কুরআন শিফার নূর কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুই চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। আসুন, অনুষ্ঠানের প্রারম্ভে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আমাদের পিতামাতার ইসলামের সওয়াবের জন্য। আমরা যা শুনবো তার উপর আমল করে অন্যের নিকট পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠান শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহুল কারীম। প্রিয় ইসলামী ভাইরা, আমার রবের বাণী এই অনুষ্ঠানটি নতুনভাবে সাজানো হয়েছে। আমরা আজ ইনশাআল্লাহুল কারীম নতুনভাবে কিছু সংযোজন করব, আর আপনাদের সম্পৃক্ততাও রয়েছে এই অনুষ্ঠানে। আমরা বিভিন্ন সেগমেন্টের মধ্যে সেটাই আলহামদুলিল্লাহ আপনাদের সাথে নিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা আজ শুনব এক সুন্দর ঘটনা মুবাল্লিগে দাওয়াতে ইসলামীর কাছ থেকে। চলুন শুনিয়ে নেওয়া যাক আজকে ঘটনা হযরত আদম আলা নবিয়িনা ও আলাইহিস সালাতু সালাম সম্পর্কে। হযরত আদম আলাইহিস সালামের না মা আছে না বাবা, বরং আল্লাহ পাক তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। যেমনটি বর্ণিত আছে, যখন আল্লাহ পাক তাকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন হযরত আজরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন যে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো। আল্লাহ পাকের আদেশ অনুযায়ী হযরত আজরাইল আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে এলেন। তখন পুরো পৃথিবীর উপরের অংশ আলাদা আবরণে নেই তার মুষ্টিতে এসে গেল, যার 60 রং এবং বিভিন্ন প্রকৃতির মাটি ছিল, অর্থাৎ সাদা, কালো, লাল ও হলদে এবং নরম, শক্ত, মিষ্ট, টক, লবণাক্ত, ফানসা ইত্যাদি প্রকৃতির মাটি অন্তর্ভুক্ত ছিল। অতঃপর এই মাটিকে বিভিন্ন পানি দ্বারা খামির বানানোর আদেশ করলেন। অতএব এক পর্যায়ে তা আঠালো হয়ে গেল। অতঃপর একটি সময় পর্যন্ত তা ঠাসা হলো, তখন কাদার মতো নরম হয়ে গেল। অতঃপর তা শুকিয়ে ঝরঝরে মাটি হয়ে গেল। অতঃপর এই মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালামের শরীর বানিয়ে জান্নাতের দরজায় রেখে দেয়া হলো, যা দেখে ফিরিশতাদের দল আশ্চর্য হয়ে যেত, কেননা ফিরিশতারা এরূপ আকৃতির কোনো সৃষ্টি কখনো দেখেনি। অতঃপর আল্লাহ পাক এই শরীরে রূহকে প্রবেশ করার আদেশ করলেন। অতএব রূহ প্রবেশ করে যখন নাকের ছিদ্রে পৌঁছে, তখন তার হাঁচি আসলো, এবং যখন রূহ জিহ্বা পর্যন্ত পৌঁছে গেল, তখন তিনি আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং আল্লাহ পাক ইরশাদ করলেন, ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক তোমার প্রতি দয়া করুন। হে আবু মুহাম্মদ, আমি তোমাকে আমার হামদের অর্থাৎ প্রশংসা করার জন্যই বানিয়েছি। অতঃপর ধীরে ধীরে পুরো শরীরে
রূহ পৌঁছে গেল আর তিনি জীবিত হয়ে উঠে দাঁড়ালেন। তিরমিজি এবং আবু দাউদে এই হাদিসে পাক রয়েছে যে হযরত আদম আলাইহিস সালামের দেহ যেই মাটি দ্বারা বানানো হয়েছে, যেহেতু তা বিভিন্ন রং এবং বিভিন্ন স্বভাবের মাটির সমষ্টি ছিল, সেহেতু তার সন্তান অর্থাৎ মানুষের মাঝে বিভিন্ন রঙের এবং বিভিন্ন স্বভাবের লোক হবে। হযরত আদম আলাইহিস সালামের উপনাম হলো আবু মুহাম্মদ বা আবুল বশর এবং তার উপাধি হলো খলিফাতুল্লাহ। আর তিনি সর্বপ্রথম আল্লাহ পাকের নবী। তিনি 960 বছর বয়স পেয়েছেন এবং ওফাতের সময় তার সন্তান সন্ততির সংখ্যা 1 লাখ হয়ে গিয়েছিল, যারা বিভিন্ন ধরনের শিল্প ও অট্টালিকা দ্বারা পৃথিবীকে সমৃদ্ধ করেছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মোবালিগে দাওয়াত সেমের কাছ থেকে আমাদের আদি পিতা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসালামের সৃষ্টির ঘটনা আমরা শুনব আমার রব তাআলার বাণী কালামুল্লাহ শরীফ থেকে। তার বিষয় ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই কালামে পাকের মধ্যে না শুধু মানব সৃষ্টি, বরং আদি থেকে অন্ত, শুরু থেকে শেষ, বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মাখলুকাতের সৃষ্টির রহস্য, সৃষ্টির সূচনা, সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেছে। হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত এই কোরআনকে ধারণ করা, কোরআনকে আমাদের জীবনের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করা। কারণ কোরআন ওই গ্রন্থ যা মুত্তাকির জন্য পথ প্রদর্শনকারী। আমরা যেন প্রত্যেকে এই কোরআনকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করি, কোরআনকে তেলাওয়াত করি, কোরআনকে বুঝার চেষ্টা করি, কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করি। মনে রাখবেন, পৃথিবীতে মুসলমানগণ ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন ছিলেন যতদিন পর্যন্ত কোরআনুল করিমকে, কোরআনের রৌশনীতে নিজেদের জীবনকে বাস্তবায়ন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকেও কোরআনের তেলাওয়াত করার, কোরআনকে বুঝার, কোরআনের রৌশনীতে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এখন পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত তেলাওয়াত, তারজুমা, প্রাসঙ্গিক কিছু আলোচনা তাফসীর শোনার চেষ্টা করব। যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন, কোরআনে পাকের তেলাওয়াতের সময় আমরা চেষ্টা করব মনোযোগের সাথে তেলাওয়াত করার জন্য, শোনার জন্য। আমরা যারা তেলাওয়াত করছি আমি এখন আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করেন শোনার জন্য। কেননা বলা হয়েছে ফাইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআনে পাকের তেলাওয়াত করা হয় তখন তোমরা তা শ্রবণ করো। আমরা মনোযোগের সাথে শ্রবণ করব এবং এই কোরআনের বার্তাকে সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব যারা দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা আপনার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করে এই নেকির দাওয়াতকে, কোরআনের বার্তাকে সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। এই নেকির দাওয়াতে আপনিও শরীক হন। আসুন কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا
فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাদানীশীল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে ইরশাদ করছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলল, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা বানাতে চাই। ক্বালু আতাজআলু, তারা বলল, আপনি কি এমন একজন প্রতিনিধি বানাবেন যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত করবে? অথচ আমরা তো আপনার প্রশংসা করি, পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পূর্বে তিনি খালিক এবং মালিক হওয়া সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন। এর ব্যাখ্যার মধ্যে আসছে তাফসিরে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে এক খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। এখানে মূলত হজরতে আদম আলা নবিয়িনা ও আলাইহি সালাতু ওয়াসসালাম কে বোঝানো হয়েছে, যিনি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে আসছেন। এই ঘোষণা পৃথিবীতে মানবজাতির আগমন, তার নেতৃত্ব প্রতিষ্ঠার সূচনা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ মালিক, তিনি পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। একজন প্রতিনিধি বা পৃথিবীর পরিচালক হোক, এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য। আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ফেরেশতারা বললেন, আপনি কি সেখানে এমন কাউকে রাখবেন যে ফাসাদ করবে, রক্তপাত করবে? ফেরেশতাগণ জানতেন যে পূর্বে জিন জাতি যে ছিল, তারা একটি জাতি ছিল যারা পৃথিবীতে ফাসাদ, রক্তপাত করেছিল। মানব জাতিও হয়তো তেমন হবে, এই অনুমান করেছিলেন। এটি প্রশ্ন নয়, বরং বিস্ময়মূলক আশ্চর্য প্রকাশ। ফেরেশতারা বুঝার চেষ্টা করেছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, এই প্রসঙ্গে উলামায়ে কেরাম কিতাবের মধ্যে অনেক লিখেছেন যে যখন বান্দারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, ঝগড়া বিবাদ করে, আল্লাহ সেই কথাগুলো স্রষ্টার কাছে চলে আসে। যে বান্দারা একে অপরের সাথে হানাহানি করছে, রক্তপাত করছে, যেটা ফেরেশতারা বলেছিল, ওই অপরাধগুলো মানুষ যখন করে, সামনে সেই বিষয়গুলোকে উপস্থাপন করে ফেরেশতারা। আবার যখন ভালো কাজ করে, আল্লাহর আনুগত্যশীল হয়, আল্লাহ তাআলা গর্ববোধ করে থাকেন। প্রিয় মাদানীশীল দর্শকবৃন্দ, আমাদের উচিত যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। আমি অস্তিত্বহীন ছিলাম, আমি কোথায় ছিলাম আমরা কেউ বলতে পারি? পৃথিবীতে আসার পরেও দেখুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমাকে সৃষ্টি করা হলো একেবারে দুর্বল। মায়ের পেটে আসলাম, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলাম, কত অসহায় না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে লালন পালন করার জন্য মা বাবা নামে দুজন ব্যক্তিকে নিয়োজিত করে দিয়েছেন। তারা লালন পালন করে ভালোবেসে আমাকে আস্তে আস্তে বড় করলেন। আমি না ঠান্ডা না গরম কোনো খাবার খেতে পারতাম, এই জন্য আল্লাহ তাআলা
মায়ের বুকে নাতিশীতোষ্ণ দুধ দিয়ে দিয়েছে। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরাও বলে যে মায়ের দুধের বিকল্প কিছু নেই, কিংবা সমকক্ষ কিছু নেই। আল্লাহ তাআলা কেমন খালিক এবং মালিক! আল্লাহু আকবার। ভালোবেসে আমাদেরকে বড় করলেন, আমরা আসলাম পৃথিবীতে। তো এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করি। পিছনে ভাইরা, আমরা পূর্বের ঘটনাতে এটাও শুনলাম যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করেছেন। মা বাবাহীন। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর ক্ষমতাবান। মা এবং বাবা উভয়কে ছাড়া আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। উদাহরণ, আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চাইলে বাবা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারেন শুধু মায়ের গর্ভে। উদাহরণ, হযরতে সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি যা চান তাই হয়। আদম আলাইহিস সালাম সম্পর্কে আমরা সুন্দর সুন্দর তথ্য শুনতে পেলাম। আপনারা চেষ্টা করুন মাদানী দর্শকবৃন্দ, কোরআনকে বুঝার জন্য। শুধু এই অনুষ্ঠানের মাঝে যেন আমরা সীমাবদ্ধ না থাকি, বরং আমরা আমাদের এই পৃথিবীকে জানার চেষ্টা করি, কোরআনকে পড়ার চেষ্টা করি, কোরআনের তাফসীরকে পড়ার চেষ্টা করি। কানজুল ঈমান শরীফ কিনে নিন, নুরুল ইরফান কিনে নিন, খাজাইনুল ইরফান কিনে নিন, কিংবা মোবাইল অ্যাপসে আপনি ডাউনলোড করে চেষ্টা করুন কোরআনকে জানার জন্য। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের এবারে সেগমেন্ট কল ও মেসেজ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত আমাদেরকে দিতে পারেন আপনাদের ভিডিও এবং অডিওর মাধ্যমে। আমাদের কাছে কিছু ভিডিও কল রয়েছে, আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ভিডিও কলগুলো দেখব। আমাদের মেসেজে কিছু ইসলামী ভাই রয়েছে, ইলিয়াস আত্তার টাঙ্গাইল থেকে, মোহাম্মদ আব্দুল আবেদিন রাঙামাটি থেকে, মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাবু কক্সবাজার থেকে, মুস্তফা আহমেদ হিমেল তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া আশাই জীবন অংশগ্রহণ করেছে। অন্যান্য ভাইগণ সকলকে মুবারকবাদ আপনারা আমাদের মেসেজ করার জন্য। জি, আমাদের ভিডিও কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মোহাম্মদ তাওহিদ আত্তারি। মাদানী চ্যানেল অনুষ্ঠান আমার রবের বাণী, আমার পরিবার এবং আমি দেখে থাকি। মাশাআল্লাহ, মারহাবা। পরিবারকে নিয়ে দেখার মতো অনুষ্ঠান, শিখার মতো অনুষ্ঠান আমার রবের বাণী। আমরা প্রত্যেকে দেখি, অপরকেও উদ্বুদ্ধ করি। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আত্তারি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী, অনুষ্ঠানটি খুবই সুন্দর। আপনাদেরকে বলবো অনুষ্ঠানটি দেখার জন্য। মাশাআল্লাহ, মারহাবা। নিঃসন্দেহে আমাদের মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠানই অত্যন্ত সুন্দর। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবো এটাকে দেখার জন্য এবং প্রতিটি অনুষ্ঠান উপভোগ করে অন্যের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর কাছ থেকে এসেছি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু ইবলিস সে নির্দেশকে উপেক্ষা করেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেননি। কোরআনে পাকে এর বিশদ বর্ণনা রয়েছে। সূরা আরাফের
12 নম্বর থেকে 18 নম্বর আয়াতে এবং অন্যান্য সূরাতে। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদু ইয আমারতুক, আল্লাহ তাআলা বলেন কোন বস্তু তোমাকে নিবৃত করলো যে তুমি সিজদা করলে না যখন আমি তোমাকে নির্দেশ দিলাম। ইবলিসকে আল্লাহ তাআলা বললেন, সে বলল তখন আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম, সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ। ইবলিস আল্লাহ তাআলাকে বললেন আমি তার চেয়ে শ্রেষ্ঠ। সে সৃষ্টি হয়েছে, তাকে সৃষ্টি করেছেন আপনি মিন আদমকে মাটি থেকে, আমাকে আগুন থেকে। মাদানী দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে মনোযোগ দেওয়ার চেষ্টা করব। ইবলিস সে কেন অভিশপ্ত হলো, মালউন হলো, প্রাপ্ত হলো, কখন শয়তানে পরিণত হলো? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, যখন নিজের ভিতর অহংকার, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, আমি আফজাল, এই বিষয়টা আসলো না? এখন আজ আমি এবং আপনি, আমার মাঝেও কিন্তু ওই বিষয়টা দৃশ্যমান। আমার চেয়ে বড় কে? আমি শ্রেষ্ঠ, আমি আফজাল, আমি উত্তম, সমাজের মধ্যে আমি বেস্ট, জেলার মধ্যে আমি উত্তম না? হাজার অপরাধ করার পরেও আমার দৃষ্টি অপরাধের দিকে যাচ্ছে না, যেটা ইবলিসের ছিল। ওই ইবলিসের হালত, ইবলিসের যেই দোষটা, ইবলিস যে কারণে শয়তান হলো, ইবলিস যে কারণে মালউন হলো, ইবলিস যে কারণে আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হয়ে অভিসম্পদ প্রাপ্ত হলো, আজকে তার কাজটা আমি করছি। সে যে কারণে বহিষ্কৃত হয়েছে, ওই কাজটাই যেন আমরা প্রতিনিয়ত আমাদের নফস করে চলেছে। আমাদের উচিত বেঁচে থাকা, আমাদের উচিত নিজেকে ভাবা, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। মাদানী দর্শকবৃন্দ, ইবলিস কি ছিল আর কি হয়ে গেল? আসুন শুনি তার ঘটনা। ইবলিস, যাকে শয়তান বলা হয়, সে ফেরেশতা ছিল না, বরং জিন ছিল। কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি ও মানব জাতিকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রথম আল্লাহ তাআলা জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছিলেন, তারা অবাধ্য হয়ে যায়। আমরা পূর্ববর্তী আয়াত যে পড়েছিলাম, মাইয়ুফ সিকুদ্দিমা, ফেরেশতারা বলেছেন তারা রক্ত করে, কেননা জিন সম্প্রদায় থেকে দেখেছেন তারা ফাসাদ করেছে। তাদের মধ্য থেকে ওই জিনদেরকে সৃষ্টি করেছিলেন, তার মধ্য থেকে ছিলেন এই ইবলিস। সে ছিল যাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছিল। তাদের মধ্য থেকে একজনকে বাঁচিয়ে রেখেছে ছোট, সে ছিল ইবলিস। তাকে বাঁচানো হয়েছিল। সে তাকে নিয়ে আসার পর ফেরেশতাদের সাথে মেলামেশা করতে থাকে এবং আল্লাহ তাআলার দরবারে ইবাদত করতে করতে, রিয়াজত করতে করতে, ভালো কাজ করতে করতে বড় বড় উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার। হযরতে কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে ইবলিস 40,000 বছর পর্যন্ত, 40 বছর না, 40,000 বছর পর্যন্ত, আল্লাহু আকবার, জান্নাতের হিসাব রক্ষক ছিলেন। 80,000 বছর পর্যন্ত ফেরেশতাদের সাথী ছিল। 20,000 বছর পর্যন্ত ফেরেশতাদেরকে ওয়াজ শোনাতো, বয়ান করত, ফেরেশতাদেরকে বয়ান করে শোনাতো ইবলিস। আমি আপনি তো কিছুই না। আজকে তো আমরা অনেক কিছু দেখি না, অনেক
ব্যক্তিকে দেখি পথভ্রষ্ট, যারা নিজেও পথভ্রষ্ট, অপরকে পথভ্রষ্ট করে থাকে, আল্লাহ হেফাজত করুক। এটা নতুন কিছু না, ইবলিসও করেছে। কত বছর? 20,000 বছর পর্যন্ত। 20 বছর না, 20,000 বছর পর্যন্ত ফেরেশতাদেরকে ওয়াজ করে শুনিয়েছে। হ্যাঁ, বয়ান করে করে শুনিয়েছে ইবলিস। নৈকট্যশীলদের সরদার ছিল 1000 বছর পর্যন্ত। রুহানিদের সরদারে পদে ছিল 14,000 বছর পর্যন্ত। আরো সে তাওয়াফ করেছিল। তাওয়াফ করেছে কত? 14,000 বছর। আল্লাহু আকবার। প্রথম আসমানে তার নাম ছিল আবিদ, ইবাদতকারী। দ্বিতীয় আসমানে ছিল জাহিদ, আল্লাহু আকবার, জুহুদ অর্জনকারী। তৃতীয় আসমানে আরিফ, চতুর্থ আসমানে ওলি, পঞ্চম আসমানে তাকি, ষষ্ঠ আসমানে খাজিন, সপ্তম আসমানে আজাজিল। লৌহে মাহফুজে তার নাম লেখা ছিল ইবলিস। আর সে তার পরিণতি সম্পর্কে উদাসীন ও শেষ সম্পর্কে অবহিত ছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেকেই অনেক সময় ধোঁকায় পড়ে যাই। কোনো এবাদত দিয়ে, রিয়াজত দিয়ে কখনো সফলতা সম্ভব না, যদি না আমার তাকদীরের মধ্যে না থাকে। পাশাপাশি আমাকে আদবওয়ালা, ইখলাসওয়ালা হওয়া চাই। মনে রাখবেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। ইবলিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, কিন্তু ইবলিস অস্বীকার করল। আদম আলাইহিস সালামকে অবজ্ঞা, নিজের বরত্ব প্রকাশ করল, অন্ধ হয়ে গেল সে। এই অপরাধের শাস্তিতে আল্লাহ পাক তাকে দরবার থেকে বিতাড়িত করে উভয় জগতে অভিশপ্ত করে দিলেন। তাকে অনুসারীদের জাহান্নামের আগুনে আযাবের সাজা শুনিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, এই থেকে কোরআন মাজিদে এই ঘটনা অত্যন্ত স্পষ্ট। আমাদের উচিত ইবলিসের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেয়া, যে কখনোই নিজের ইবাদত, নেকির প্রতি দাম্ভিকতা, এটা গর্ব করা উচিত না। আরে আমি তো ভালো, হ্যাঁ, আমার চেয়ে কে ভালো আছে? নামাজ পড়ে, আরে আমি নামাজি, এ তো বেনামাজি। আমি তো রোজাদার, এ তো বেরোজদার। বনি ইসরাইলের এক নেক বান্দা ছিল, অত্যন্ত পরহেজগার। এমন পরহেজগার মুত্তাকি ছিল সে যেখানে বসত, মেঘমালা এসে তাকে ছায়া দিত, রৌদ্র যেন তার উপর না পড়ে। এই লেভেলের আল্লাহ তাআলা দরবারে মকবুল ছিলেন। একবার বনি ইসরাইলের এক অত্যন্ত নিকৃষ্ট পাপী গুনাহগার, সে তার কাছে আসলেন, বসলেন, যেমন এই তুমি দূরে যাও, দূরে যাও, তুমি নাফরমান গুনেহগার। সরিয়ে দিল, নিজেকে উৎকৃষ্ট আর ওই পাপীকে নিকৃষ্ট মনে করলো। আল্লাহ তাআলা শান দেখুন। ওই গুনাহগার যে ছিল, পাপী যে ছিল, সে এসেছিল, আমি তার কাছে যাব, তওবা করব, গুনাহ মাফ চাইব। তার হৃদয়টা ভেঙে গেল। সে বলল, হে আল্লাহ, আমি আসছিলাম তোমার এই বান্দার কাছে, তওবা করব তোমার কাছে, আমি এত নিকৃষ্ট, আমি এত পাপী। তার হৃদয়টা ভেঙে গেল। সে তওবার নিয়ত করতে করতে সেখান থেকে বের হয়ে গেল। ওই গুনাহগার বান্দা যখন নাকি ওই নেক বান্দার কাছ থেকে উঠে চলে যাচ্ছিল, সে হাঁটতে শুরু করলো। সাথে সাথে আকাশে যে মেঘমালা ছিল, ছায়া, তার সাথে সাথে চলতে লাগলো। আশ্চর্য হয়ে গেল সবাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নিজেকে বড় ভাবার কারণে, তাকে নিকৃষ্ট ভাবার কারণে তোমার এই পরিণতি। প্রিয় ইসলামী ভাইয়েরা,
আজ বড়ই সমস্যাতে আছি আমরা। কিন্তু দেখুন না, আমি আপনাকে বলছি, আমি আমাকে বলছি, আমাদের সবাইকে বলছি, এই রোগটা কি আমার কাছে নেই? আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, আমার চেয়ে উত্তম কে? এই প্রতিদ্বন্দ্বিতায় আজকে আমি আমার পরিবারকে ধ্বংস করছি, আমার সমাজটাকে ধ্বংস করছি, আমার এই দেশটাকে, রাষ্ট্রটাকে ধ্বংস করছি। মুসলিম উম্মাহ আজ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আমার চেয়ে উত্তম কে? প্রথম আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতার সাথে যে কথা বলে ইবলিস শয়তানে পরিণত হয়েছেন, ওই দোষটাকে যেন আমাদের হৃদয়ের মাঝে আমরা গেঁথে নিয়েছি, আমরা আজ তাকে অনুকরণ করছি না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাকে তার অনুকরণ থেকে অবশ্যই ফিরে আসতে হবে। তাহলেই আমরা সফলকাম হব, তাহলে আমরা সাকসেস হব ইনশাআল্লাহুল করিম। দাওয়াত ইসলামীর আজকে উদ্দেশ্য এটাই, যেন আমরা নিজেদেরকে একজন পরিচ্ছন্ন মানুষ হিসেবে তৈরি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার থেকে বিতাড়িত হয়ে ইবলিস মালউন, সে মালউনে পরিণত হয়, ইবলিসে পরিণত হয়, নিজেকে প্রচণ্ডভাবে দাম্ভিক, তার প্রতিনিধি হিসেবে তার সন্তানরা কাজ করে। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, ইবলিসের যে সন্তান এবং তাদের দায়িত্ব, তারা হচ্ছে সাবর, বিপদের সময় মানুষের ধৈর্য হারাতে, আত্মহত্যা করতে উস্কানি দিয়ে থাকে। হ্যাঁ, তার কাজ হচ্ছে এটা। মানুষের যখন বিপদ আসে, সমস্যা আসে, তখন ইবলিসের সন্তান সাবর, সে উস্কানি দেয় মানুষকে, আরে তুমি এই অবস্থায় আছো, নিজেকে শেষ করে দাও, আত্মহত্যায় নিয়োজিত থাকো। ইবলিসের আরেক সন্তানের নাম দাসিম। তার কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধানো, ঘরে অশান্তি তৈরি করা এবং চেষ্টা করা তাদের মাঝে তালাক দিয়ে দেওয়ার, এবং স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াকে লাগিয়ে রাখে। যখন স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া লেগে যায়, এটা আন্ডারস্টোর্ড, তখন ওই পরিবারের সুখ চলে যায়। শয়তান চায় না কোনো পরিবার সুখে থাকুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যখনই আপনি দেখবেন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগছে, তখনই বুঝে ফেলতে হবে ইবলিস আমাদের ভিতর প্রবেশ করেছে। এ থেকে মুক্তির মাধ্যম লা হাওলা ওয়ালা কুওয়াতা পাঠ করে ওযু করে নফল নামাজ আদায় করে নিন। ইবলিসের আরেক সন্তান আওরা, এর কাজ হচ্ছে ব্যভিচার, নির্লজ্জতা, নগ্নতা ছড়ানো। আজকে তো আমাদের সমাজে নগ্নতায় ভরে গেছে। আমি আমার স্ত্রীকে নগ্ন করে, বিবস্ত্র করে, বেপর্দা করে গর্ব করি না? সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আমি আমার মেয়ের ছবিকে দিয়ে, স্ত্রীর ছবিকে দিয়ে আরেকজনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে অনুরোধ জানাবো, আল্লাহ রাব্বুল আলামিন একটি সীমার মধ্যে দিয়েছেন। কিন্তু দেখেন, যখন কোনো জাতি আল্লাহ তাআলার সীমাকে অতিক্রম করে, লঙ্ঘন করে, ওই জাতির উপর তখন আযাব চলে আসে। মুসলিম উম্মার করুণ পরিণতির কারণ হচ্ছে আমরা আল্লাহর বিধানকে অমান্য করছি, আল্লাহ তাআলা যে সিস্টেম দিয়েছেন অ্যাভয়েড করছি, পরিহার করছি, যার কারণে আজকে আমরা ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করুক। ইবলিসের আরেক সন্তানের নাম হচ্ছে মিসওয়াত, সে মিথ্যা গীবত ছড়ায়, কুৎসা রটায়। আরেক সন্তান জাকনাবুর, বাজার বিশৃঙ্খলা, প্রতারণা, জালিয়াতি শিখায়। আরেক সন্তান মুতরিক, হাসাহাসি, খেলাধুলা, গাফিল ছড়িয়ে দিয়ে মানুষকে উদাসীন করে রাখে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শয়তানের আসওয়াসা থেকে, ধোঁকা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফুজ রাখেন। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। জি, পরবর্তী সেগমেন্ট কুরআন শিফার নূর কুরআন। পুরো কোরআনই তো নসিহাত আর নসিহাত। আল্লাহ আল্লাহ, যদি গ্রহণ করে কেউ, আর গ্রহণ না করলে আমরা যেন নসিহাত হিসেবে কোরআনকে গ্রহণ করি। নসিহতের ভান্ডার কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পূর্ণ রূপে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে সম্পূর্ণরূপে প্রবেশ করো। এখানে সিলম অর্থাৎ শান্তি বা ইসলাম ধর্ম বোঝানো হয়েছে। কাফা শব্দটা বোঝানো হচ্ছে পূর্ণাঙ্গভাবে। ইসলামের প্রতিটি বিধান মানতে হবে, নামাজ, রোজা, হালাল হারাম, আখলাক, চরিত্র, লেনদেন, সব কিছুতেই। আজকে আমরা কেউ কিছু মানছি, যেমন কেউ কেউ পূর্ববর্তী ধর্মের কিছু অংশ মেনে চলতো, আবার ইসলামকেও আংশিক মানত। এ আয়াত তাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে। ইসলাম একটি পূর্ণ জীবন ব্যবস্থা। কোনো ব্যক্তি ইসলামে কিছু অংশ মানবে, কিছু অস্বীকার করবে, তা চলবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে কিন্তু আমরা এদিকটাতেই চলে গিয়েছি না? মন চাচ্ছে নামাজ পড়ো, সুদ খাও সাথে, না? কিছু অংশ কিছু নামাজ পড়ছে, বেপরদায় চলছে, হারাম। আমি যে কথাগুলো বলছি এটি মুস্তাহাব আমলের কথা নয়, ফরজ ইবাদতের কথা আমি বলছি, ফরজ বিষয়গুলোর কথা বলছি। আল্লাহ বলে দিচ্ছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে প্রবেশ করো। কিছু মানবো, কিছু মানবো না, এটা একজন মুমিনের বৈশিষ্ট্য না, এটা মুসলমানের কাজ নয়, এটা অমুসলিমদের কাজ। কিছু মুসলমানের সিস্টেম, কিছু অমুসলমানের সিস্টেম, এটা না। মনে রাখবেন, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি মুসলমান, আমি ব্যবসা করব, পদ্ধতিটা হবে ইসলামের মতোই। আমি ব্যবসা করব, ওই ব্যবসার পদ্ধতি কি অমুসলিমের মতো হবে? না, হতে পারে না। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে আল্লাহ বলে দিয়েছেন, পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিচ্ছেন, আমি পরিপূর্ণ করে দিয়েছি ইসলামকে। পরিপূর্ণতা আছে এর মাঝে। আপনি ব্যবসা, চাকরি, তার পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে মেনটেন করবেন, সম্পূর্ণ বিষয়টা ইসলাম দিয়েছে। আমি কিছু অংশ আপনারটা মানব, কিছু অংশ আমারটা মানব, কিছু অংশ আরেকজনেরটা মানব, কিছু অংশ আল্লাহরটা মানব, না, গ্রহণযোগ্য না। পরিপূর্ণরূপে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে অনুসরণ করার, ইসলামে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন। আমি দাড়ি রেখেছি, নামাজ আদায় করছি, রোজা রাখছি, এটাই শুধু ইসলাম না। আমার ব্যবসাটা এ পদ্ধতি হতে হবে ইসলামিক সিস্টেম মোতাবেক, আমার চাকরিটা হতে হবে ইসলামী সিস্টেম মোতাবেক, আমার পরিবার চলবে ইসলামিক সিস্টেম মোতাবেক, আমার পরিবারে কোনো আনুষ্ঠানিকতা হবে, বিবাহ হবে, সুন্নতে খাতনা হবে, ইত্যাদি ইত্যাদি যে সকল পারিবারিক সামাজিক আনুষ্ঠানিকতা রয়েছে, ওই আনুষ্ঠানিকতাগুলো সব হবে ইসলামের মধ্যে। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে কিছু নাম কেউ আসতে মুসলমান আছি, নিজেকে মুসলমান দাবি করি, তারা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসা করছে, ওই ব্যবসায়িক তথাকথিত লাভের নামে ওই ব্যবসার মধ্যে তাদের উন্নতির জন্য বেহায়াপনাকে প্রমোট করছে।
ভালো ভালো ব্যক্তি তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিসিপশনের মধ্যে বেপর্দা বেহায়া নারীকে বসিয়ে রেখেছে সেখানে। আল আমান আল হাফিজ নিজে কিন্তু মুসলমান, মুসলিম, কেন সেখানে যদি একজন পর্দাসীন ব্যক্তিকে রাখা হতো, মেয়েকে রাখা হতো, এটা কি ব্যবসায় কমে যেত? আমরা পণ্য বানিয়ে ফেলছি সমস্ত ব্যবসায়িক কেন্দ্রগুলোতে। বিষয়গুলো একটু খেয়াল করে দেখুন। আমি আপনাকে বলছি খেয়াল করুন, যারা এই লেভেলে মেনটেন করছেন, আমি আপনাদেরকে বলছি, এটা কি বাস্তবতা না? কোথায় চলে যাচ্ছে আজকে আমাদের এই ডিপার্টমেন্টগুলো? আজকে রিসিপশনের মধ্যে মেয়েকে সাজিয়ে গুছিয়ে বসানো হচ্ছে, সব জায়গাতে একই হাল। আল্লাহ তাআলা হেফাজত করুক আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার বোনকে। আজকে আমি কোথায় নিয়ে যাচ্ছি? পাশাপাশি আমরা যারা পরিবারের মধ্যে আছি তাদেরও অবস্থা কোথায়? একটা অনুষ্ঠান হলে বেহায়াপনার বাজার গরম হয়ে যাচ্ছে, গুনার বাজার গরম হয়ে যাচ্ছে। নিজেকে মুসলমান দাবি করছি, অথচ আনুষ্ঠানিকতা অনুষ্ঠানগুলোর মাঝে বেপর্দা বেহায়াপনাকে উস্কে দিচ্ছি। যে মা কিংবা নানি নিজে হাত মুজে পা মুজে পড়ছে আর নাতিনকে বেপর্দার মাঝে নিয়ে যাচ্ছে, এটা কেমন ইসলাম? না, এটা কখনো হতে পারে না। এটা আমাদেরকে শয়তান আশওয়াসা দিচ্ছে। প্রিয় ভাই, আসুন আমরা নিজেদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করি প্রত্যেকটা সেক্টরে। আমি কিন্তু একটি বিষয় বললাম না, ব্যাপক বিষয় আছে না? আমি ঘুমোতে যাই, সেখান থেকে নিয়ে একেবারে পরবর্তী দিন ঘুম পর্যন্ত পুরো রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা 7 দিন 30 দিন, বছরে 365 দিন পুরোটাই হবে ইসলামিক সিস্টেম। এর বাইরে যাওয়ার স্পেস নাই। পরিপূর্ণরূপে যেন আমরা ইসলামে প্রবেশ করি। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না। যখনই আমরা প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, এই জায়গা অর্থাৎ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করব না, তখন থেকে নিয়ে যখন আমরা ইসলামকে অনুসরণ করব না, ইসলামী সংস্কৃতির চর্চা করব না, ইসলামী হুকুম আহকামকে মেনটেন করব না, ইসলামী সিস্টেম মোতাবেক, ইসলামী পদ্ধতি মোতাবেক আমি আমার জীবন আচার করব না, আমি আমার চাকরি, আমি আমার ব্যবসা, আমি আমার কাজ, আমি আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, যখনই আমি ইসলামে প্রবেশ করাবো না, ইসলামী সিস্টেম আসবে না, অল্টারনেট কি আসলো? আল্লাহ বলে দিয়েছেন, ইসলাম থেকে বের হওয়া মানেই হচ্ছে, ইসলামকে অ্যাভয়েড করার মানে হচ্ছে, ইসলামী সিস্টেমের বাহিরের সিস্টেম হচ্ছে খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ককে অনুসরণ। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে তোমরা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলার দরবার থেকে সে কিন্তু, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, বিতাড়িত হয়েছে আদম আলাইহিস সালামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। আদম আলাইহিস সালাত, আমাদের আদি পিতাকে সে ছোট করতে গিয়ে, ছোট করার মানসিকতা নিয়েই বলছে, আমি তো আগুনের সৃষ্টি, আদম তো মাটির সৃষ্টি, আমি কিভাবে তাকে সিজদা করব? এই অহংকার, অহমিকা কারণে কিন্তু সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সে ওয়াদা করেছে আল্লাহর কাছে, হে আল্লাহ, এই আদমের জন্য আমি তোমার কাছ থেকে বঞ্চিত হয়েছি, রহমত থেকে, আমি এর বংশকে নিয়ে কিন্তু জাহান্নামে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন। কিন্তু প্রিয় ভাই, আমরা জানা সত্ত্বেও না জানার ভান করছি, জানা সত্ত্বেও শয়তানের কাজগুলোকে অনুসরণ করছি। শয়তানের কাজগুলো কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুদ খাবে না, সুদ খাওয়া শয়তানের কাজ। আমি সুদ গ্রহণ করি। বেপরদায় চলা না চলা, আমি বেপরদায় চলছি।
কুদৃষ্টি বলেছে পুরুষ দৃষ্টিকে নত রাখবে। আজকে বেহায়াপনার বাজারকে গরম করছি, মোবাইল ইন্টারনেটে বেহায়াপনাকে ব্যাপক করছি। মিথ্যা বলা শয়তানের কাজ, শয়তানের বদ অভ্যাস। আজ আমি আমার মাঝে ওই শয়তানের কাজগুলোকে কথায় কথায় নিয়ে আসছি, মিথ্যা বলছি। প্রত্যেকটা সেক্টর, কোন সেক্টর আছে ভাই বলেন? আজকে আমাদের এই সমাজটার কোন সে সেক্টর যে সেক্টরের মধ্যে মিথ্যার সয়লাভ হচ্ছে না? প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা। আমরা ভাব ধরি, সুরত ধরি, নেক্সট সুরত ধরছি, হচ্ছি না। আসুন না, সুরত ধরা না, হাকিকি হওয়ার চেষ্টা করি। ভিতর থেকে নিজেদেরকে আল্লাহ তাআলার এই আহ্বান, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা যেন পরিপূর্ণভাবে প্রবেশ করি, শয়তানকে অনুসরণ না করি। হারামকে বর্জন করা, হালালকে গ্রহণ করা। নিয়ত করেন না, অনেক কিছুই তো জীবনে করেছেন না? দৃঢ় সংকল্প করেন, আমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করব, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে পাকে। শয়তানকে অনুসরণ করতে মানা করেছেন, ইসলামে প্রবেশ করতে বলেছেন। আমি নিজেকে মুসলমান দাবি করি। আমরা তো সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরাধিকারী। আমাদের দমনীতে হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা রক্ত প্রবাহমান, আমাদের দমনীতে মুহাম্মদ বিন কাসিমের রক্ত প্রবাহমান, আমাদের দমনীতে ইবনুল আরবি, সালাউদ্দিন আইয়ুবী, বাবা শাহজালাল, শাহপরান এর রক্ত প্রবাহমান। আমরা তাদের উত্তরাধিকারী না? গর্ব করি, গৌরবান্বিত জাতি আমরা। অথচ ওই তাদের উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমরা শয়তানকে অনুসরণ করে ইসলামের কাজগুলোকে পরিহার করছি, বেহায়াপনা করছি, গীবত করছি, কুদৃষ্টি দিচ্ছি, মিথ্যা বলছি, পিতা মাতাকে কষ্ট দিচ্ছি। প্রত্যেকটাই হারাম, যেগুলো আমি উল্লেখ করলাম। এই কাজগুলো আমরা করে চলছি। প্রিয় ভাই আসুন, প্রিয় বোন আসুন, আসুন নিজেকে শয়তানের অনুসরণ থেকে বের করে এনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাছে আমরা আত্মসমর্পণ করি, নিজেদেরকে নিয়োজিত করে দিই। এতেই সফলতা, এতেই কামিয়াবি। হ্যাঁ, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোত্তম অনুসারী ছিল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। তিনারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিলেন, কারণ তারা আমার প্রিয় আকা মাদানী ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসতেন। মনে আছে সেই ইতিহাস, ওমর বিন খাত্তাবের কথা, যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত আশিক ছিলেন, এত মহব্বতকারী ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জাবি কুর্তা আনালেন। কুর্তা আনার পরে হাতটা একটু লম্বা ছিল, এটাকে তার ছেলেকে বললেন, কাঁচি নিয়ে আসো, কাঁচি কাটার, কেচি না কাঁচি, ছুরি নিয়ে আসো, চাকু আনলেন। বললো এটাকে টেনে কাটলেন। তো চাকু দিয়ে যদি হাতটা কাটা হয়, আঁকা বাঁকা হয় না? আঁকা বাঁকা হলো। তার ছেলে ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে বললেন, বাবাজান আপনি তো এটা কেচি দিয়ে কাটতে পারতেন, তাহলে কাপড়টা সুন্দর দেখাতো। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওমর বিন খাত্তাব বললেন, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি, তিনি চাকু দিয়ে এই হাত কেটেছেন, এই জন্য আমি তার সুন্নতকে আদায় করলাম। কিসি কি আদা কো আদা কর রাহা হো। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, যিনি অর্ধ পৃথিবীকে শাসন করেছেন, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি করেছেন, কে কি বলল তাতে কোনো পরোয়া ছিল না, সেটাই করেছেন। এই ট্যালেন্ট, এই বুদ্ধিমত্তা, বিচক্ষণতা তারা এটাই গ্রহণ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, ওমর বিন খাত্তাব একদিন সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, গাছের ডালের মধ্যে নিজের পাগড়িকে লাগিয়ে আবার থেমে গেলেন, পিছনে আসলেন,
পাগড়িকে বাঁধলেন। সাথীরা বলল, হে আমিরুল মুমিনিন, গাছটার ডালটা উপরে ছিল, আপনি এমনটি কেন করলেন? আমার প্রিয় আকা একদিন যাচ্ছিল এই রাস্তা দিয়ে, এই গাছের ডালের মধ্যে, এই গাছের ডালটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারকে চুমু দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক খুলে গিয়েছিল, তিনি ফিরে এসে আবার পাগড়িকে বেঁধেছেন। এই জন্য আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে অনুসরণ করলাম। কি লাভ, কি ক্ষতি পারোয়া করেন নাই, জিজ্ঞাসা করেন নাই, বাস আমার নবী করেছে, তিনি করেছেন, তিনারা করেছেন। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়েছেন। আজ আমরা অত্যন্ত হুঁশিয়ার হয়ে গেছি, অনেক জিজ্ঞাসা করি, অনেক কিছু জানার পরেও করি না। আজকে আমরা বলি না মুসলমান কেন অধঃপতন? একটাই কারণ, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর এই নির্দেশনা, উদুকুলু ফিস-সিলমি কাফা, ইসলাম প্রবেশ করা, আজকে আমরা পরিপূর্ণ ইসলামকে অনুসরণ করছি না। যতটুকু মন চায় করি, যতটুকু আছে ছেড়ে দিই। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করতে নিষেধ করেছেন। আমি মাস্ত মাজার মধ্যে আছি, শয়তানের কাজকে অনুসরণ করছি, যেমন করছি তেমন। আমার টাকা দরকার, আমার ক্ষমতা দরকার, না আমার বাড়ি দরকার, আমার গাড়ি দরকার, এই টার্গেটে আছি। যার কারণে আজ আমরা নির্যাতিত। কোথাও আজকে আমরা অমুসলিমদের গোলাম হয়ে পা চাটছি, আর অন্যদিকে আমার মুসলমান ভাই বোন, আমার সন্তান দিনের পর দিন না খেয়ে তারা মারা যাচ্ছে। এই জন্য আমি দায়ী, আমরা দায়ী, আমরা প্রত্যেকে দায়ী, আমিও দায়ী। আমি বলছি, আমি এর বাহিরে না, আমি আপনাদের বাহিরে না। আমি ওই কাজ করতে পারিনি যে কাজের কারণে মুসলিম উম্মাহ ঘুরে দাঁড়াবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিম্মত দেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহস দেন। মাদানী ছিল দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী আজকে চাচ্ছে প্রতিটি মুসলমানকে পরিপূর্ণরূপে ইসলামের অনুসারী বানানোর জন্য, পরিপূর্ণরূপে ইসলামের ফলোয়ার বানানোর জন্য। আসুন না আমরা দাওয়াত ইসলামীকে সঙ্গ দিই, দাওয়াত ইসলামীর সাথে চলি, নিজেকে একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে, পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজেকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করি, নিজের মেরুদণ্ডকে সোজা করে দাঁড়াই, গোলামিকে, শয়তানের ইত্তেবাকে ছেড়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যাব পরবর্তী সেগমেন্টে। আজকের বার্তা এটাই যে আমরা আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করি, নবীর সুন্নতকে, নবীর মোহাব্বতকে আঁকড়ে ধরি। আর হ্যাঁ, আমাদের কাছে সুসংবাদ এটাই যে এই বছর 1447 আমার প্রিয় নবী দো জাহানের বাদশাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যে আগমন করেছে তা 1500 বছর পূর্ণ হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, 1500 বছর পূর্ণ হতে চলেছে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের। অতএব আসুন এই 1500তম ঈদে মিলাদুন্নবীকে আমরা সর্বোত্তমভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেই নবী ইসলামের আদর্শকে। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দেখ। এই জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করুন। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত অনেক পূর্ব থেকেই সেটার প্রস্তুতি গ্রহণ করেছে এবং আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘোষণা দিয়েছে এই বছর 1500 বছর পূর্তি উপলক্ষে আমির আহলে সুন্নাত 15টি গাছ রোপণ করবে। আপনিও আপনার জায়গাতে আশেপাশে অন্ততপক্ষে 15টি গাছ রোপণ করে এই পৃথিবীকে সবুজ পৃথিবী নির্মাণে অগ্রসর হন। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুক। কৃষ্ণ ভাইরা, আগামীর সপ্তাহের অনুষ্ঠানের বিষয় হযরতে নূহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের
বিষয় নিয়ে ইনশাআল্লাহুল করিম। আগামী অনুষ্ঠান আমার রবের বাণী হযরতে নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা জানব। যেমনটি আজ আমরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জেনেছি, আগামী অনুষ্ঠান ইনশাআল্লাহুল করিম হযরতে নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা জানব এবং তার সম্প্রদায়ের যে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন এবং তাদের কি অবস্থা হয়েছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের, সে সম্পর্কে আমরা অবহিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনকে শিখার, কোরআনের আলোয় নিজেকে আলোকিত করার, এই পৃথিবীকে কোরআনের আলোয় আলোকিত করার তৌফিক দান করুক। কোরআনকে তেলাওয়াত করুন, কোরআনকে বুঝার চেষ্টা করুন, কোরআনের অনুবাদ পড়ুন, তাফসির পড়ুন। এজন্য আবারও অনুরোধ, কানজুল ঈমান শরীফ আপনারা কিনে নিন কিংবা মোবাইল অ্যাপস ডাউনলোড করে প্রতিদিন কমপক্ষে 3 আয়াতের হলেও যেন আপনারা কোরআনের অনুবাদ তাফসির পাঠ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। Qur'an, Shifar,